আজ আপনাদের সামনে এক নতুন স্বাদের গল্প নিয়ে আমরা উপস্থিত হয়েছি। অদ্ভুত আতিথেয়তা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের লেখা। এই গল্পটি অষ্টম শ্রেণীর পাঠ্য বাংলা বই থেকে নেওয়া হয়েছে। যেহেতু গল্পটি পুরোপুরি বাংলা সাধু ভাষায় লেখা, তাই বিভিন্ন শ্রেণীর দর্শকদের সুবিধার্থে আমরা গল্পটির মূল অংশ অপরিবর্তিত রেখে চলতি ভাষায় গল্পটি কার্টুন ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপনা করছি। বিশেষত অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, আশা রাখি শ্রেণীতে পড়ার ক্ষেত্রে খুবই সুবিধা হবে। শুরু হচ্ছে অদ্ভুত আতিথেয়তা। একসময় আরব জাতির সঙ্গে মুর নামক একটি জাতির যুদ্ধ চলছিল। সেই সময় আরব সেনাপতি এক মুর সেনাপতিকে অনেক দূর পর্যন্ত তাড়া করেছিল। সেই মুর সেনাপতি ঘোড়ার পিঠে চেপে তার নিজের প্রাণ বাঁচাতে দ্রুত বেগে পালিয়েছিলেন, কিন্তু সেই আরব সেনাপতি তার পিছু পিছু ধাওয়া করেও তাকে ধরতে পারল না। যাক, অবশেষে আমি নিস্তার পেলাম। যাই, এবার আমাদের শিবিরের দিকে চলে যাই। কি হলো? আমি মনে হচ্ছে রাস্তা ভুলেছি। ঠিক বুঝতে পারছি না কোন দিকে গেলে আমাদের শিবিরে পৌঁছাবো। ওহ, ওই তো, ওই কিছু তাঁবু দেখা যাচ্ছে না? হ্যাঁ, তাই তো দেখছি। দেখি ওখানে যাই, যদি আজ রাতটা আশ্রয় পাওয়া যায়। তিনি তার বিপক্ষের অর্থাৎ আরব ও আরব সেনাদের সেই আস্তানায় এসে উপস্থিত হলো। তিনি তখন এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে কোনো রকম ঘোড়ার পিঠে বসে যাবার অবস্থায় ছিলেন না। ভায়া, আমাকে একটু সাহায্য করো। আমি খুবই ক্লান্ত, ক্ষুধার্ত, একটু আশ্রয় চাই। অতিথি আদরের আপ্যায়নের দিক থেকে পৃথিবীর অন্য কোনো জাতি আরব জাতির তুল্য নয়। কোনো অসহায় ব্যক্তি কিংবা কোনো সাধারণ ব্যক্তি যদি অতিথি হয়ে তাদের কাছে আসে, এই আরব জাতি তাদের সাধ্য মতন চেষ্টা করে তাকে সেবা শুশ্রূষা করার। সে ব্যক্তি যদি তাদের শত্রুও হয়, তাও তারা কোনো রকম অনাদর বিদ্বেষ বিক্ষোভ করেন না। সাবধান! আরব সেনার সেনাপতি মুর দেশের সেনাপতির সঙ্গে দেখা করতে আসছেন। বলুন মোর সেনাপতি, এখন কেমন অনুভব করছেন? আপনার আতিথেয়তায় আমি এখন অনেক সুস্থ বোধ করছি। বেশ বেশ, তাহলে চলুন এবারে গল্পের মাধ্যমে নিজেদের মধ্যে পরিচয় পর্বটা ভালো করে সেরে নেওয়া যাক। আপনি আপনার সম্পর্কে কিছু বলুন, আর আমিও আমার সম্পর্কে, আমার রাজ্যের সম্পর্কে গল্প শোনাই আপনাকে। এইভাবে তারা তাদের পূর্বপুরুষদের সাহস, পরাক্রম, যুদ্ধের নিয়ম নীতি প্রভৃতি আলোচনা করতে লাগলো। আরে, কি হলো সেনাপতি? আপনি চলে যাচ্ছেন কেন? আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনার পরিচর্যা করতে পারলাম না। আপনার খাবার ও বিছানা তৈরি হয়েছে, আপনি খেয়ে নিয়ে বিশ্রাম করুন। আর আমি এও দেখলাম যে আপনার ঘোড়া যেরূপ ক্লান্ত হয়ে পড়েছে, তাতে আপনি কোনো মতেই ওই ঘোড়ায় চেপে তাড়াতাড়ি করে কোনো বাধা ছাড়া নিজের স্থানে পৌঁছাতে পারবেন না। তাই কাল অতি ভোরে এক দ্রুতগামী ঘোড়া বাইরের দরজার সামনে তৈরি থাকবে।
আর আমিও সেই সময় আপনার সাথে সাক্ষাৎ করব। আর আপনি যাতে তাড়াতাড়ি চলে যেতে পারেন সেদিকে উপযুক্ত খেয়াল রাখবো ও ব্যবস্থা করব। আরব সেনাপতি যে কেন এমন বলে পাঠালেন তার কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, এখন খাওয়া দাওয়া সেরে শুয়ে একটু ঘুমিয়ে নিই। আসুন আসুন, আশা করি রাত্রে কোনো অসুবিধা হয়নি। সবই আরব সেনাপতির উদারতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যান, কারণ এই শিবিরের মধ্যে একমাত্র আমিই হলাম আপনার ঘোরতর বিপদ। গতকাল সন্ধ্যায় যখন আমি আপনার সঙ্গে বসে কথাবার্তা বলছিলাম, তখন আমি আপনার কথার মাধ্যমে জানতে পারলাম যে আপনার পূর্বপুরুষরাই আমার পিতাকে হত্যা করার নির্দেশ দিয়েছিল। আপনার মুখে এই কথা আমি শোনা মাত্রই বারবার প্রতিজ্ঞা করেছি, আগামীকাল সূর্য ওঠা মাত্রই আমি আমার পিতার হত্যার প্রতিশোধ নেব আপনাকে হত্যা করে। এখনো সূর্য ওঠেনি, আর উঠতে খুব বেশি দেরিও নেই। তাই বলছি, আপনি আর দেরি করবেন না, চলে যান। আমাদের জাতির ধর্ম হলো এই যে আমরা সর্বশান্ত হয়ে গেলেও অতিথি অনাদর বা অতিথির অনিষ্ট চিন্তা করি না। আপনি যখনই এখান থেকে চলে যাবেন, সূর্য উদয় দেখে আমিও আপনার পিছু নেব, আপনার প্রাণ নেবার জন্য প্রাণপণ চেষ্টা করব। এই যে ঘোড়াটা তৈরি হয়ে দাঁড়িয়ে আছে দেখছেন, সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই আমি এটাতে করে বেরিয়ে পড়ব আপনার বিপক্ষ শত্রু ভাবে আপনার পিছনে। সঙ্গে সঙ্গে এটাও মনে রাখবেন যে আমি আপনাকে যে ঘোড়াটা দিয়েছি সেটাও আমার ঘোড়ার থেকে কোনো অংশে কম নয়। যদি আপনার এই ঘোড়াটা দ্রুত বেগে পালিয়ে যেতে পারে আপনাকে নিয়ে, তাহলে আপনার আর আমাদের দুজনেরই প্রাণ রক্ষা। না তো কারো তো মরতেই হবে আজ। যেহেতু মুর সেনাপতি আরব সেনাপতির বেশ কিছুক্ষণ আগে বেরিয়েছিলেন এবং তার সেই ঘোড়াও বিলক্ষণ সবল ও দ্রুতগামী, সেই জন্য মুর সেনাপতি নিরাপদে তার নিজের শিবিরে পৌঁছে গিয়েছিলেন। এদিকে আরব সেনাপতি তার যথাসাধ্য চেষ্টায় তিনি দ্রুত বেগে দৌড়ে আসছিলেন সেই মুর সেনাপতির প্রাণ নেবে বলে। তিনি এসে যখন দেখলেন যে মুর সেনাপতি তার নিজের শিবিরে পৌঁছে গেছেন, তখন তিনি বুঝলেন ওকে আর মারা সম্ভব নয়। তাই তিনিও নিজের শিবিরের দিকে রওনা দিলেন।